বিশ্বকাপ জয়লাভ করে বিরাট কোহলি ও রোহিত শর্মার টি-20 ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেয়। এ সময় বিরাট রোহিতদের পাশাপাশি বিশ্বের সেরা কোচ রাহুল দ্রাবিড়ও নিজের কোচিং ক্যারিয়ারের ইতি টানেন। এমন একটি খুশির দিনে তাদের বিদায়ে পুরো স্টেডিয়াম তথা পুরো বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমীদের আনন্দ কান্নার মিশ্রণ বয়ে যায়। বিশ্বকাপ জয়ের আবেগ ধরে রাখতে পারেননি হার্দিক পান্ডিয়ারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর মাঠে কান্নায় ভেঙে পড়েন হার্দিক পান্ডিয়ারা। দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটসম্যান আনরিক নর্থজেকে আউট করে মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন হার্দিক পান্ডিয়া। মাটিতে মুখ গুজে শুয়েছিলেন রোহিত শর্মা, কাঁদেন ঋষভ পন্থ, যশপ্রীতি বুমরা, সূর্যকুমার যাদবরা। শুধু মাঠেই নয়, মাঠের বাইরে রিজার্ভ বেঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজও কাঁদেন। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গোটা ভারতীয় দল কাঁদে, কেউ নিজের আবেগ ধরে রাখতে পারেনি। 2011 সালের পর দীর্ঘ 13 বছরে আইসিসির 4টি ইভেন্টে 5 বার ফাইনালে উঠেও শিরোপা নিয়ে বাড়ি ফিরতে পারেনি ভারত। বিশ্বকাপের ফাইনালে বারবার ব্যর্থতার কারণে তাদের এমন আবেগ এবং আনন্দ। অবশেষে ট্রফির সেই খরা কাটালো রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি, যে কারণেই কাঁদেন ভারতীয় ক্রিকেটাররা। ভারত শিরোপা জয়ের পর মাঠে নামেন কোচ রাহুল দ্রাবিড়। বিশ্বসেরা হয়ে নিজের কোচিং ক্যারিয়ার শেষ করলেন তিনি। মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে ধরলেন সাপোর্টিং স্টাফরাও। কেউ তখন কাউকে সামলাতে পারছে না। 2007 সালে বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় রোহিত শর্মার। 17 বছর ভারতের জার্সিতে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-20কে বিদায় বলে দিলেন রোহিত শর্মা। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানান বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের ম্যাচ সেরা হয়ে ভারতের জার্সিটা যখন কোহলি তুলে রাখার সিদ্ধান্ত জানালেন, তখন অনেকেই ধরে নিয়েছিলেন রোহিতও একই পথে হাঁটবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তেমন কিছুই ঘটেনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের শেষ দিকে এক সাংবাদিকের অবসর নেওয়ার প্রশ্ন ছুটে গেল রোহিতের দিকে। প্রশ্ন শুনে খানিকটা মুচকি হেসে চুপ থাকলেন। 5-6 সেকেন্ডের নীরবতার পর বলে দিলেন, হ্যাঁ, এটি আমার শেষ ম্যাচ।